রমজানের শপিং এক সাইডে আর চাঁদ রাতের কেনাকাটা অন্য সাইডে। ভিড়ের মধ্যে কেনাকাটা, এটা ছাড়া আমার মনে হয় না চাঁদ রাত কমপ্লিট হয়। এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো নোয়াখালীর মাইজদি সুপার মার্কেট। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা ফলো দিতে পারো। চাঁদ রাতে আমি চলে গিয়েছি নোয়াখালীর মাইজদি সুপার মার্কেটে, যে কেনাকাটা আছে সেখানে। কেনাকাটার এই শোরুমটাতে প্রচুর পরিমাণে আইটেম থাকে, যেটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে। যদিও আমি প্রথমে নোয়াখালী ভেট কেয়ারে যাই, ভেবেছি ঈদে আমার বিড়ালগুলোর জন্য কিছু খাবার ট্রিটস নিব, বাট সেটা বন্ধ থাকায় কেনাকাটায় চলে আসি। এখানে প্রচুর পরিমাণে ফ্রোজেন আইটেম ছিল। ঈদের 3 থেকে 5 দিন প্রচুর পরিমাণে স্ন্যাক্স আইটেম লাগে, তো ভেবেছি সেখান থেকে সেগুলো নিয়ে নিব। এরপর ওদের ফার্স্ট ফ্লোরে থাকা এই সানগ্লাসের দোকানগুলোতে চলে আসি, আর এখান থেকে আমার দুইটা সানগ্লাস অনেক বেশি পছন্দ হয়। এখানে আমি অনেকগুলো দোকানে খুঁজেছি, বাট যেই ডিজাইনটা আমি খুঁজতেছিলাম সেটা পাইনি। তো কি আর করার, একেবারে ট্রেন্ডিং ওভাল শেপের একটা সানগ্লাস আর আরেকটা হচ্ছে একদম টাইগার প্রিন্টের গ্লাস, দুইটাই নিয়ে নিই। এই ঈদে আমি ঢাকা থেকে শপিং করি, এরপর আর কি সেখান থেকে আমি 2 নাম্বার 2টা জার্সি হিজাব কিনি, আর নোয়াখালীতে ব্যাক করে আর আফসোস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর আমি এখানে ঘোরাঘুরি করতেছি একটা লাল কালারের হিজাব নেওয়ার জন্য, কিন্তু লাল কালারের হিজাব কিনতে এসে আমার পছন্দ হয়ে যায় সিলভার কালারের হিজাব। আর অলমোস্ট সব দোকানেই তোমরা দেখবা যে কালো কালারের এই হিজাবগুলো অনেকটা জর্জেটের মধ্যে সামান্য একটু স্টোন ওয়ার্ক থাকে। এই হিজাবগুলো যেহেতু জর্জেটের, সো এগুলোকে ডাবল লেয়ারিং করা ছাড়া বডি একেবারে শো করে। আরেক ক্যাটাগরির হিজাব আমার অনেক বেশি পছন্দ হয়, সেটা হচ্ছে কালোর মধ্যে গোল্ডেন কালারের শেনেলের লোগো করা, কিন্তু সেগুলোও নিই না। আমি একেবারে সলিড কালারের বেসিক হিজাব খুঁজতেছি। হিজাবের ব্যাপারে আমি খুব একটা ডিজাইন তেমন একটা পছন্দ করি না। তোমাদেরকে আমি একটা ভিডিওতে মাস্কের বিষয়ে কথা বলি। রিসেন্টলি মনে হচ্ছে এখন আর মাস্ক পরতে ভাল লাগে না। মাস্কের পরিবর্তে আমি একেবারে ছোট যে নিকাব গুলো আছে, দুবাই নিকাব গুলো, সেগুলো খুঁজতেছিলাম। আর এই দোকানটার ব্লু কালারের হিজাবটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার তো ব্লু কালারের হিজাব অলরেডি আছে। নিকাবের যেহেতু 2টা পার্ট থাকে, আমার পছন্দ হচ্ছে নিচের দিকে এক পার্টের নিকাব গুলো অনেক খোঁজাখুঁজি করতেছিলাম। আবার এই দেখো, এই গোল্ডেন কালারের ডিজাইন করা এই হিজাব গুলো আমার বেশ পছন্দ হয়েছিল। আল্লাহর দুনিয়াতে যত কিছু আছে সবকিছুর মধ্যে আমার মনে হয় হিজাব কিনতে সবচেয়ে বেশি কনফিউশন কাজ করে। একদিকে হিজাব, অন্যদিকে নিকাব খুঁজতেছি, একটাও মন মতো পাচ্ছিলাম না। একেবারে ছোট সাইজের যে নিকাব গুলো আছে সেগুলো সামান্য বাতাসে আবার দেখা যাচ্ছে যে নড়ে যাবে। এরপর ফাইনালি মাথায় আসলো যেগুলো নিচে স্টোন ওয়ার্ক করা আছে সেগুলো নিলে কিন্তু ওয়েটটা ধরে রাখতে পারবে। এত কিছুর পরেও কেন জানি ক্যালকুলেশন মিলতেছিল না, কারণ প্রত্যেকটা নিকাবেরই উপরে একটা কালো বর্ডার লাইন করা থাকে, যে পার্টটা চোখের উপরে থাকবে, কিন্তু ড্রেসের সাথে খুব একটা ভালো দেখাচ্ছিল না। এরপর মাথায় আসলো এটা আমি কিনে নিয়ে আসি, দেন বাসায় এসে এটাকে আবার একটা স্টিচিং বা ফিটিংস করে নিব। হিজাবের বেলায় তোমাদেরকে একটা ফ্রি সাজেশন দিই, এই মনচুরি যে দোকানটা আছে এইটাতে একেবারে আমার মন মতো প্রত্যেকটা হিজাবের কালেকশন আমি এখানে পেয়ে গিয়েছি। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আমার কাছে ভালো লেগেছে দেখে তোমাদেরকে এই রিভিউটা দিচ্ছি। ভিডিওতে তোমাদেরকে যতটুকু না দেখাচ্ছি তার থেকে বেশি পরিমাণে আমি হাঁটাহাঁটি করেছি শুধুমাত্র 2টা হিজাব কেনার জন্য। আর এখানে আসার পর এই সিলভার কালারের হিজাবটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, আর আমি বারবার খালি এটা নিয়ে মোলামুলি করতেছিলাম। সিলভার কালারের এই হিজাবের পাশাপাশি জার্সি আরেকটা হিজাব গোল্ডেন কালার, যেটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, আর এই হিজাবের ফেব্রিকটা আমার অনেক ভালো লেগেছে। কেনাকাটা শেষ করে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে, আর সেখান থেকে জুস ট্রাই করি। চাঁদ রাতে এত পরিমাণের মানুষ সেখানে গিয়েছিল, আমার তো অনেক বেশি মজা লাগতেছিল। আমরা এই জুস বারটা থেকে ট্রাই করি প্যাশন ফ্রুট বাবল জুস, আর বরাবরের মতো বাবল জুস তো আমার অনেক ফেভারিট। প্যাশন ফ্রুটের টেস্টটা এতটা মজার, আমার কাছে তো আমার খাওয়া যতগুলো জুস আছে সবচেয়ে বেস্ট একটা জুস হচ্ছে। তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আর এটার প্রাইসটা নিয়েছিল মাত্র 160 টাকা। আর এটাই ছিল চাঁদ রাতে আমার করা একটা ছোট্ট ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।